আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা জানেন যে প্রাণঘাতী এক করোনা ভাইরাসের কারণে আমাদের দেশ সহ সারা বিশ্ব আজ বিপর্যস্ত আমাদের শিক্ষা ব্যবস্থা। এমত অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শুরু হয়েছে অনলাইন ক্লাস। তারই ধারাবাহিকতায় ফুলকুড়ি কিন্ডারগার্টেনের পক্ষ থেকে শুরু হয়েছে অনলাইন ক্লাস। সেই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শাকাওয়াত হোসেন আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করব আপনারা আমাদের ইউটিউব পেজ এবং ফুলকুড়ি কিন্ডারগার্টেনের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গণিতক। গণিতক কথাটার আগে আমাদের জানতে হবে গণিতক কাকে বলে বা গণিতক কি। একটি সংখ্যা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হলে প্রথমটিকে অন্যটি গণিতক বলা হয়। অর্থাৎ একটি সংখ্যা কোনো সংখ্যা দ্বারা যখন বিভাজ্য হয় তখন প্রথমটিকে অন্যটি কি বলা হয়? গণিতক বলা হয়। যেমন আমরা একটা সংখ্যা লিখলাম 6। এই 6কে যখন আমরা কি বলছে যে একটি সংখ্যা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হলে 6কে আমরা 6 দ্বারা আমরা বিভিন্ন সংখ্যাকে বিভাজ্য করতে পারি বা ভাগ দিতে পারি। যেমন 6কে আমরা 6 দ্বারা ভাগ করতে 6কে আমরা 6কে এই 6 দ্বারা ভাগ করা যায়। এরকমভাবে 12কে 6 দ্বারা ভাগ করা যায়, 18কে 6 দ্বারা ভাগ করা যায়, 24কে 6 দ্বারা ভাগ করা যায়, 30কে 6 দ্বারা ভাগ করা যায়। এরকম অসংখ্য সংখ্যা আছে যেগুলোকে 6 দ্বারা ভাগ করা যায়। তো আমরা আরেকটু সহজভাবে যখন উপস্থাপন করব, সহজভাবে উপস্থাপনার ক্ষেত্রে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কোনো সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে আমরা ওই সংখ্যার কি বলি? গুণিতক বলি। যে কোনো পূর্ণ সংখ্যা কি করব? গুণ করব। তো আমরা একটি সংখ্যা লিখলাম 4। 4 এর গুণিতকগুলো বের করব। প্রথমে আমরা 1 দ্বারা এটাকে গুণ করি, 4 একে 4। তারপরে আমরা 2 দ্বারা গুণ করি, 4 দুগুণে 8। তারপর আমরা 3 দ্বারা গুণ করি, 3 4 12। তারপর আমরা 4 দ্বারা গুণ করি, 4 4 16। 5 দ্বারা গুণ করি, 4 5 20। তারপরে আমরা 6 দ্বারা গুণ করি, 4 6 24। এরকম আমরা অসংখ্য সংখ্যা দ্বারা 4কে গুণ করা যায়। তোমাদের সুবিধার জন্য আমি এই সংখ্যাটা লিখে দিলাম যে কোনো সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে ওই সংখ্যার কি বলা হয়? গুণিতক বলা হয়। তো আমরা যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, 10 একটা পূর্ণ সংখ্যা, 100 একটা পূর্ণ সংখ্যা। তো এরকম সংখ্যা দ্বারা আমরা যখন গুণ করব তখন এটা কি হবে না? শেষ হবে না। এই যে ডট ডট যেগুলা দিয়ে বোঝাচ্ছে, এগুলা দিয়ে কি বোঝাচ্ছে? যে এটার কি নেই? শেষ নেই। অর্থাৎ একটি সংখ্যার কি হতে পারে? অসংখ্য গুণিতক হতে পারে। আশা করি তোমরা গুণিতকটি বুঝেছো। আমি আরেকটি উদাহরণ দিয়ে তোমাদের ক্লিয়ার করিয়ে দিচ্ছি। যেমন আমরা 8 এর গুণিতক বের করব। 8 এর প্রথম গুণিতকটা কি হবে? যে 8কে প্রথম গুণিতকটা কি হবে? 8কে আমরা প্রথমে 1 দ্বারা গুণ করি, 8 কে 8। এরপর 2 দ্বারা গুণ করি, 8 দুগুণে 16। এরপর 3 দ্বারা গুণ করি, 3 8 24। এরপরে 4 দ্বারা গুণ করি, 4 8 32। 5 দ্বারা গুণ করলে কত হয়? 40। 6 দ্বারা গুণ করলে কত হয়? 48। 7 দ্বারা গুণ করলে কত হয়? 56। তো এইরকম এই যে গুণ আমরা যখন করব তখন কি এটা কোনো শেষ আছে? শেষ নেই। অর্থাৎ আমরা জানতে পারলাম যে গুণিতকের কি নেই? শেষ নেই। অর্থাৎ গুণিতক কি? একটি সংখ্যার কয়টি গুণিতক হতে পারে? সর্বোচ্চ একটি সংখ্যার অসংখ্য গুণিতক হতে পারে। লক্ষ্য করো, আমরা যখন 6 এর গুণিতক বের করেছিলাম, 6 এর সর্বনিম্ন গুণিতকটি কত ছিল? 6 নিজেই। আবার যখন আমরা 4 এর গুণিতকটি বের করেছিলাম তখন 4 এর সর্বনিম্ন গুণিতকটি কত হলো? 4 নিজেই। আমরা যখন 8 এর গুণিতক বের করলাম, 8 এর সর্বনিম্ন গুণিতক কত হলো? 8 নিজেই। অর্থাৎ আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোন সংখ্যার সর্বনিম্ন গুণিতক হচ্ছে সংখ্যাটি নিজেই। অর্থাৎ আমরা কি সিদ্ধান্তে উপনীত হলাম? যে কোন সংখ্যার সর্বনিম্ন গুণিতক সংখ্যাটি নিজেই। আমরা যদি আবার লক্ষ্য করি এই 6 এর কয়টি গুণিতক হলো, আমরা কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারছি না যে 6 এর কয়টি গুণিতক হয়েছে। কারণ দেখো 30 পর্যন্ত আমরা এখানে নিয়েছি, 30 এর পরে আমরা এখানে ডট 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 ব্যবহার করেছি। অর্থাৎ এই ডট ডট দ্বারা বোঝাচ্ছে যে 30 এর পরে আরো অনেক সংখ্যা আসতে পারে। আবার আমরা 2 নং উদাহরণটাতে যাই। 2 নং উদাহরণটাতে আমি কি বুঝিয়েছি? যে 24 পর্যন্ত নিয়েছি। 24 এর পরে কত হবে? 4 7 28, 4 8 32। তো অসংখ্য সংখ্যা হবে। তো
তো সেটার ক্ষেত্রে আমি কি ব্যবহার করেছি, কিছু ডট ডট চিহ্ন ব্যবহার করছি। আবার 8-এর ক্ষেত্রে যাই, 8-এর ক্ষেত্রেও আমরা ঠিক সেরকম ভাবে কিছু ডট ডট চিহ্ন ব্যবহার করছি। অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যে কোনো সংখ্যার গুণিতক কয়টি হবে, নির্দিষ্ট কোনো গুণিতক হবে না। অর্থাৎ যে কোনো সংখ্যার গুণিতক কয়টি, যে কোনো সংখ্যার গুণিতক অসংখ্য। অর্থাৎ আমরা দুইটা সিদ্ধান্তে উপনীত হলাম। প্রথম সিদ্ধান্তটা কি, কোনো সংখ্যার সর্বনিম্ন গুণিতক সংখ্যাটি নিজেই। আরেকটি সিদ্ধান্ত কি, যে কোনো সংখ্যার গুণিতক অসংখ্য। আশা করি তোমরা গুণিতক কিভাবে বের করতে হয় তোমরা বুঝেছ। একটি সংখ্যার একাধিক গুণিতক হতে পারে। এখন তোমাকে যদি বলা হয় যে 6-এর সবগুলো গুণিতক বের করো, তখন সবগুলো গুণিতক তুমি কি বের করতে পারবে না। কারণটা কি, কারণ 6-এর কি একাধিক গুণিতক হতে পারে, অর্থাৎ অসংখ্য গুণিতক হতে পারে। অর্থাৎ আমরা এটা জানলাম যে একটি সংখ্যা অসংখ্য গুণিতক হতে। এখন তোমার কিভাবে থাকতে পারে, যেমন তোমাকে বলা হলো 10-এর যে কোনো 5টি গুণিতক লেখো। তো 10-এর আমরা যে কোনো 5টি গুণিতক লিখবো, এখানে কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে। অর্থাৎ আমরা 10-এর প্রথম গুণিতকটা কি লিখতে পারি, 10-এর গুণিতকগুলো হলো, 10-এর প্রথম গুণিতকটা কি হবে 10, তারপরে আমরা লিখতে পারি 20, তারপরে আমরা লিখতে পারি 10 3 10 30, তারপরে আমরা লিখতে পারি 4 10 40, 5 10 50। অর্থাৎ এখানে 10-এর কয়টি গুণিতক হয়ে গেল, 5টি গুণিতক হয়ে গেল। এখন এটাকে আমরা কেউ যদি এইভাবে লিখে, যেমন তার মন চাইতেছে যে সে ক্রমানুসারে গুণ করবে না, আমরা এখানে এই অঙ্কটাতে ক্রমানুসারে গুণ করেছি। প্রথমে 1 দ্বারা গুণ করেছি, পরে 2 দ্বারা গুণ করেছি, 3 দ্বারা গুণ করেছি, 4 দ্বারা গুণ করেছি, 5 দ্বারা গুণ করেছি। তো যেহেতু এখানে বলছে যে কোনো 5টি গুণিতক বের করার জন্য, সেহেতু তার মনে হইলো যে আমি ক্রমানুসারে গুণ করব না। তখন সে প্রথমে 5 দ্বারা গুণ করতে পারে 50, তার মনে হলো আমি 7 দ্বারা গুণ করব, তাহলে কত হবে 7 10 70। তার মনে হলো 9 দ্বারা গুণ করবে সে 90, তার মনে হলো আমি 12 দ্বারা গুণ করব, তখন কত হলো 120। তার মনে হলো আমি 15 দ্বারা গুণ করব, তার মানে কত হলো 150। অর্থাৎ লক্ষ্য করো এখানেও কিন্তু কয়টা গুণিতক হয়েছে, 5টি গুণিতক হয়েছে। এখানেও কয়টি গুণিতক হয়েছে, 5টি গুণিতক। অর্থাৎ এখানে 2টি অঙ্কে সঠিক আছে। কেন সঠিক আছে, কারণ এইখানে বলছে যে 10-এর যে কোনো 5টি গুণিতক লেখো। এখানে আমরা যে কোনো 5টি গুণিতক লিখলাম, এখানেও যে কোনো 5টি গুণিতক লিখলাম। আমি এখানে প্রথমটিতে আমি কি লিখেছি, ক্রমানুসারে লিখেছি। প্রথমে 1 দ্বারা গুণ করেছি, 2 দ্বারা গুণ করেছি, 3 দ্বারা গুণ করেছি, 4 দ্বারা গুণ করেছি, 5 দ্বারা গুণ করেছি। আর নিচেরটাতে কি করেছি, আমি যে কোনো সংখ্যা দ্বারা গুণ করছি। যেহেতু এখানে বলছে যে কোনো 5টি গুণিতক লেখো, সেহেতু 2টি অঙ্কই সঠিক হবে। আমরা আরেকটি অঙ্কের মধ্যে যাই। পূর্বের অঙ্কটা কি ছিল, 10-এর যে কোনো 5টি গুণিতক লিখো। আর এখন যে অঙ্কটা আমি নিয়ে কাজ করব, সেটাতে কি লেখা, 7-এর প্রথম 5টি গুণিতক লিখো। অর্থাৎ প্রথমটাতে ছিল যে কোনো 5টি গুণিতক, আর এইখানে নির্দিষ্ট করে কি দিয়েছে, 7-এর প্রথম 5টি গুণিতক। 7-এর প্রথম গুণিতকটা কি, 7-এর প্রথম গুণিতকটা হচ্ছে 7 একে 7, তারপরে গুণিতকটা কি 7 দুগুণে 14, তারপরে গুণিতকটা কি 3 7 21, তারপরে গুণিতকটা কি 4 7 28, 5 7 35। এখানে লক্ষ্য করো প্রথম 5টি গুণিতক হয়েছে। 7-এর প্রথম গুণিতকটা কি 7 নিজেই, তারপরে গুণিতকটা কি আমরা 2 দ্বারা গুণ করব, 7 দুগুণে 14, তারপরে 3 দ্বারা গুণ করব, 4 দ্বারা গুণ করব, 5 দ্বারা গুণ করব। অর্থাৎ এখানে আমরা কয়টা গুণিতক পেলাম, 1টি 2টি 3টি 4টি 5টি। অর্থাৎ আমরা 7-এর প্রথম 5টি গুণিতক বের করতে পারলাম। এখন আমরা আরেকটি সমস্যাতে যাই। কি লিখলাম লক্ষ্য করো, লিখলাম 30-এর চেয়ে ছোট 4-এর কয়টি গুণিতক আছে। তো এটা আমরা বের করব। এটা আমরা কিভাবে বের করব, 30-এর চেয়ে ছোট 4-এর গুণিতকগুলো কি কি আছে, আমরা প্রথমে 4-এর এমন কয়েকটি গুণিতক বের করব যেগুলো 30-এর চেয়ে বেশি যেন না হয়, 30-এর চেয়ে ছোট হয়। তো 4-এর গুণিতকগুলো আমরা বের করি। 4 সমান আমরা কি লিখতে পারি, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 16, 20, 24, 28, 32। লক্ষ্য করো এখানে বলা হয়েছে 30-এর চেয়ে ছোট, অর্থাৎ 32 হয়ে গেছে 30-এর চেয়ে বড়। অর্থাৎ আমরা বলতে পারি এখানে 30-এর চেয়ে ছোট 4-এর কয়টি গুণিতক হলো, 4 একটা, 8 একটা, 12 একটা, 16 একটা, 20 একটা, 24 একটা, 28 একটা। আর 32 কেন হবে না, কারণ 32 30-এর চেয়ে কি বড়। অর্থাৎ কয়টি গুণিতক হলো, 1 2 3 4 5 6 7। অর্থাৎ 30-এর চেয়ে ছোট 4-এর কয়টি গুণিতক আছে, 7টি। অর্থাৎ আমরা কয়টি বলতে পারি, এটাকে কয়টি গুণিতক আছে, 7টি গুণিতক আছে।
আশা করি তোমরা গণিতকটি ভালো করে বুঝেছ। এখন আমরা কিছু বাড়ি কাজে যাব এবং বাড়ি কাজগুলো তোমরা বাড়ি কাজগুলোতে আছে। প্রথম যে বাড়ি কাজটা আছে সেটি হচ্ছে নিচের সংখ্যাগুলো গুণিতক বের করো 3টি এবং সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর 3টি গুণিতক বের করবে এবং ছোট থেকে বড় ক্রমে সাজাবো। ছোট থেকে বড় ক্রমে কিভাবে সাজাতে হয় তোমরা সেটা সবাই জানো। এখন আমি একটি সমাধান তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি গ নাম্বার সমাধানটা করছি। প্রথমে আছে 11 প্রথমে কি বের করতে হবে? 3টি গুণিতক বের করতে হবে। তো আমরা 11 3টি গুণিতক কি কি? প্রথম গুণিতকটি হচ্ছে 11, তারপরে হচ্ছে 11 দুগুণে 22, তারপরে হচ্ছে 3 11 কত 33। এখন আমরা 3টি গুণিতক পেয়ে গেলাম। এখন আমরা কি করব? এই যে 3টি গুণিতক হলো, এই 3টি গুণিতককে আমরা ছোট থেকে বড় ক্রমে কি করব? সাজাবো। তখন তোমরা লিখবে এভাবে যে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই কি পাই? আমরা সবচেয়ে ছোট সংখ্যাটা কত? 11। তারপর আমরা প্রথমে কি লিখবো? 11। তারপরে সংখ্যাটা কত? 22। তো আমরা প্রতীক চিহ্ন ব্যবহার করে করব। 11 যেহেতু ছোট, তাহলে ছোট প্রতীক ব্যবহার করা হবে। এরপরে 22, এরপরে কি 33। আশা করি তোমরা এই সমাধানটা বুঝেছ এবং এই সমাধানের অনুরূপ তোমরা বাকি যে 3টি অঙ্ক আছে এই 3টি অঙ্ক করবে। এখন আমরা চলে যাচ্ছি সমস্যা নং 2-এ। সমস্যা নং 2-এ কি বলেছে? যে নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য 3টি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তাহলে সংখ্যার জোড়াগুলোর জন্য 3টি সাধারণ গুণিতক দরকার আমাদের। সাধারণ গুণিতক করার আগে আমাদের কি করতে হবে? নরমালি যে গুণিতকগুলো বের করব সেই গুণিতকগুলো বের করব। তারপর আমরা সাধারণ মানে কি আমরা জানি। সাধারণ মানে কি? একটির সাথে আরেকটির মিল। আমরা দেখো 2 নং-এর গ, এটা উত্তরটা আমরা একটু লক্ষ্য করি। এটা উত্তরটা হবে এভাবে যে এখানে বলছে যে 3 এবং 9 3টি সাধারণ গুণিতক বের করো। সাধারণ গুণিতক বের করার আগে আমাদের কি বের করতে হবে? গুণিতকগুলো বের করতে হবে। আমরা গুণিতকগুলো বের করলাম। 3 গুণিতকগুলো কি কি? 3 6 9 12 15 18 21 24 27। তো গুণিতকের সংখ্যা কি হয় না? শেষ হয় না। এই জন্য আমরা কি ব্যবহার করব? আমরা ডট ডট ব্যবহার করব। তারপর আছে 9-এর গুণিতকগুলো আমরা বের করি। 9-এর গুণিতক কি কি আছে? 9 18 27 36, এরকম ভাবে আরো অনেক সংখ্যা হবে। এই জন্য আমরা কি ব্যবহার করব? ডট ডট ব্যবহার করব। এখন আমরা লক্ষ্য করি এখানে কি কি সাধারণ মিল আছে। এখানে 3 আছে, এখানে 3 নেই। এখানে 6 আছে, এখানে 6 নেই। এখানে 9 আছে, এখানে 9 আছে। এখানে 18 আছে, এখানে 18 আছে। এখানে 27 আছে, এখানে 27 আছে। অর্থাৎ আমরা 3টি সাধারণ গুণিতক পেয়ে গেলাম। এভাবে আমরা কি করব? পরবর্তী যে অঙ্কগুলো আছে এগুলো করার চেষ্টা করব। এখন দেখো আমি কিভাবে সাজিয়ে লিখি। সাজিয়ে আমরা কি লিখলাম? 3 ও 9 সাধারণ গুণিতকগুলো হলো 9 18 27। এরপর আমরা ক্রমানুসারে সাজিয়ে লিখব। আশা করব তোমরা গণিতক ভালোভাবে বুঝতে পেরেছ এবং বাকি যে অঙ্কগুলো আছে সবগুলো সমাধান করে আমাদের ফেসবুকের ইনবক্সে তোমরা পাঠিয়ে দিবে এবং সমস্যাগুলো সমাধান ঠিক মতো হয়েছে কিনা আমরা সেগুলো দেখে তোমাদের আবার রিসেন্ড করে দিব। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লসাগু। লসাগু আলোচনা করার আগে আমাদের জানতে হবে লসাগুর পূর্ণরূপটা কি। লসাগুর পূর্ণরূপটাই আমরা আগে জানবো। লতে হচ্ছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ শব্দের অর্থটা হচ্ছে ছোট। দন্তস্ব আকার যেটা সেটাতে হচ্ছে সাধারণ। সাধারণ শব্দের অর্থ আমরা পূর্বের ক্লাসে জেনেছি। আর গরু সুকার দিয়ে হচ্ছে গুণিতক। তো আমরা জানলাম লসাগুর পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন আমরা জানবো লসাগু কাকে বলে। লসাগু কাকে বলে? 2 বা ততোধিক সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। আমরা গুণনীয়কের সময় কি পড়েছিলাম? 2 বা ততোধিক সংখ্যার সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটিকে বলা হয় গসাগু। আর এখানে কি পড়েছি আমরা? 2 বা ততোধিক সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে বলা হয় কি? লসাগু। তো আমরা বুঝতে পারলাম যে লসাগু কাকে বলে। এখন আমরা লসাগু কিভাবে করব? লসাগুর গসাগুর মতো 2টি পদ্ধতি অবলম্বন করব আমরা। একটি হচ্ছে গুণিতকের সাহায্যে, আরেকটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে। তো আমরা প্রথমে আলোচনা করব গুণিতকের সাহায্যে কিভাবে লসাগু পদ্ধতি নির্ণয় করতে হয়। গুণিতকের সাহায্যে লসাগু আমরা কেমনে নির্ণয় করব সেটা আমরা এখন দেখব। গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয় করার সময় আমরা লক্ষ্য করব আমরা প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর গুণিতক বের করব। এরপর আমরা সাধারণ গুণিতকগুলো বের করে তার মধ্যে যে ছোট সাধারণ গুণিতকটি আছে সেটি হবে এই সংখ্যার লসাগু। আমরা দুটি সংখ্যা লিখলাম, একটি লিখলাম 6 আর একটি লিখলাম 9। এই দুটি সংখ্যার আমরা কি বের করব? লসাগু বের করব গুণিতকের সাথে। গুণিতকের সাথে লসাগু বের করার সময় আমাদের প্রথমে কি করতে হবে? 6 এর গুণিতকগুলো বের করতে হবে। তো আমরা লিখলাম এভাবে। আমরা 6 এবং 9 এর গুণিতকগুলো বের করলাম। 6 এর গুণিতকগুলো কি হলো? 6 12 18 24 30 36 42 48 54
তো অসংখ্য গুণিতক থাকার কারণে আমরা কি চিহ্ন ব্যবহার করবো? ডট ডট চিহ্ন ব্যবহার করবো। 9 গুণিতকগুলো আমরা একইভাবে ব্যবহার করলাম, বের করলাম। বের করার পরে আমাদের পরের কাজটি হলো কি? সাধারণ গুণিতক বের করা। সাধারণ গুণিতকগুলো আমরা এখন বের করি। সাধারণ গুণিতকগুলো আমরা বের করার পর দেখতে পেলাম কি কি সাধারণ গুণিতক হলো। এখানে 18 আছে, এখানে 18 আছে, লিখলাম 18। এখানে 36 আছে, এখানে 36 আছে, লিখলাম 36। এখানে 54 আছে, এখানে 54 আছে, লিখলাম 54। এরপরে আরেকটি মিল আছে, ডট ডট গুলো মিল আছে। ডট ডট গুলো মিল থাকার অর্থ হচ্ছে এই যে সামনে আরো সংখ্যা এমন হতে পারে যে সংখ্যাগুলা মিল থাকতে পারে দুটি সংখ্যার মধ্যে, এই জন্য আমরা ডট ডটটা ব্যবহার করব। তারপর লসাগু মানে কি? সবচেয়ে ছোট সংখ্যা। এই যে সংখ্যাগুলো মিললো, এই যে সবচেয়ে এই মিল সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি কি? 18, অর্থাৎ লসাগু হলো কি? 18। আশা করি তোমরা গণিতকের সাহায্যে লসাগু বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয়। আমরা একটি সংখ্যা লিখলাম, দুইটি সংখ্যা 6, 9, 12। এই তিনটি সংখ্যার আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। গসাগু যখন আমরা নির্ণয় করেছিলাম, গসাগু নির্ণয়ের সূত্রটি ছিল এই। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে এইভাবে নিয়েছিলাম, এখন এইভাবে নিব। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটি ছিল এই যে এমন একটি সংখ্যা নির্ণয় করব যাতে সংখ্যা তিনটিকে বা যেই কয়েকটি সংখ্যা থাকবে সবগুলোকে ভাগ যায়। আর লসাগু নিয়মটি হচ্ছে এমন একটা সংখ্যা বাছাই করব যাতে করে যে কোনো দুইটি সংখ্যাকে ভাগ যায়। তো এইখানে লক্ষ্য করো, এখানে তিনটি সংখ্যা আছে, তিনটি সংখ্যার মধ্যে দুইটি জোড় সংখ্যা, অর্থাৎ আমরা 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 দুগুণে 6। 9কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না, অর্থাৎ যখন আমরা একটা একটা দিয়ে ভাগ করতে পারবো না তখন যেটাকে ভাগ যাবে না সেটাই ভেবেই থাকবো, অর্থাৎ 9 রইল। আর 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 6 দুগুণে 12। এখন লক্ষ্য করো, আবার এটাকে ভাগ যায়, কত দিয়ে ভাগ যায়? এখন দুইটি জোড় সংখ্যা হয়নি, অর্থাৎ 2 দ্বারা ভাগ যাবে না। এখন লক্ষ্য করি 3 দ্বারা 3টিকে ভাগ যায়। আমাদের নিয়মটা কি? কমপক্ষে 2টি সংখ্যাকে যেতে হবে, বেশি গেলে অসুবিধা নেই। অর্থাৎ আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 3 একে 3, 3 তিরিকে 9, 3 দুগুণে 6। এখন লক্ষ্য করো যে আরো কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা, কমপক্ষে 2টাকে। এখানে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, অর্থাৎ আর কোনো সংখ্যা দ্বারা কি করা যাবে না? ভাগ করা যাবে না। সুতরাং আমরা লসাগু কত পেলাম? লসাগুর ক্ষেত্রে, গসাগুর ক্ষেত্রে ছিল শুধু উপরে গুলা, আর লসাগুর ক্ষেত্রে হচ্ছে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সবগুলা গুণফল। সুতরাং আমরা লসাগু সমান আমরা কি লিখতে পারি? উপরে কি কি আছে? 2 গুণ 3 আছে, আর নিচে কি কি আছে? 3 গুণ 2। প্রশ্ন আসতে পারে, স্যার 1 কেন লিখেননি? 1 লিখলে যে কথা হবে, না দিলেও মানের কোনো পরিবর্তন হবে না, এই জন্য আমরা 1 ব্যবহার করব না। অর্থাৎ আমরা কি কি পেলাম? 2 গুণ 3 গুণ 3 গুণ 2, অর্থাৎ গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, অর্থাৎ লসাগু কত হইল? 36। আমরা একটা জিনিসের প্রতি লক্ষ্য রাখবো, গসাগুর সময় ছিল যে কয়টা সংখ্যা থাকবে সবগুলোর মধ্যে ভাগ যেতে হবে, আর লসাগুর সময় হচ্ছে যে কোনো দুইটি সংখ্যার মধ্যে ভাগ গেলেই হবে। আশা করি তোমরা লসাগু বুঝেছো। এখন আমরা কিছু বাড়ি কাজ লক্ষ্য করি। বাড়ি কাজে লেখা আছে গণিত এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয়। আমি তোমাদের সুন্দর করে গণিত এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয় করিয়েছি। আশা করি তোমরা বাড়ি কাজগুলো সুন্দরভাবে করতে পারবে, এবং যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাদের ইনবক্সে জানাবে, এবং তোমরা যে সমাধানগুলো করেছো সেই সমাধানগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবে। তারপর সেগুলোর যদি কোনো প্রবলেম হয় আমি তোমাদের সমাধান করে তোমাদের ইনবক্সে আবার পাঠিয়ে দিব। ধন্যবাদ।